লালকেল্লা ভারতের ইতিহাসের এক জীবন্ত প্রতীক। এখানে সম্রাটদের রাজত্ব ছিল, বিদ্রোহ হয়েছিল এবং স্বাধীনতার ডাকও উঠেছিল। আপনি কি জানেন এই কেল্লার ভেতর লুকিয়ে আছে এমন কিছু অদ্ভুত খুনের ঘটনা যা আজও রহস্যে ঢাকা? দিল্লির হৃদয়ে অবস্থিত লালকেল্লা নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান 1639 সালে। প্রায় 200 বছর মুঘল সম্রাটদের প্রধান আসন ছিল এটি। তবে শুধু রাজনৈতিক বা স্থাপত্যগত কারণে নয়, রহস্যজনক ঘটনার জন্যও লালকেল্লা বিখ্যাত হয়ে আছে। ঐতিহাসিক নথি বলছে 1700 শতকে শাহজাহানের পুত্র দারা শিকোকে আওরঙ্গজেবের মাধ্যমে ক্ষমতার দ্বন্দ্ব চলেছিল। ঠিক এই লালকেল্লার ভেতরই দারা শিকোকে বিশ্বাসঘাতকতার ফাঁদে ফেলে নির্মমভাবে খুন করা হচ্ছিল। কেউ বলেন এটা ছিল কেবল রাজনৈতিক হত্যা, আবার অনেকে বিশ্বাস করেন এই ঘটনার পেছনে ছিল গোপন ষড়যন্ত্র। ব্রিটিশ আমলেও লালকেল্লা ছিল ভয়ঙ্কর সব ঘটনার সাক্ষী। বলা হয় 1857 সালে সিপাহী বিদ্রোহ দমন করার পর অসংখ্য সৈনিককে এখানে হত্যা করা হয়। স্থানীয় কাহিনী অনুযায়ী রাতে এখনো সেই সৈনিকদের চিৎকার শোনা যায়। প্রশ্ন হলো, এগুলো কি সত্যি শহীদদের আত্মচিৎকার? এগুলো কি সত্যি শহীদদের আর্তনাদ, নাকি কেবলই মানুষের কল্পনা মাত্র? স্বাধীনতার পরও লালকেল্লা খুনের হাত থেকে মুক্তি হয়নি। 1947 সালের পরপরই লালকেল্লার ভেতর ঘটে যায় এক অদ্ভুত খুনের ঘটনা। রক্ষীরা এক অজ্ঞাত ব্যক্তিকে লালকেল্লার ভেতর খুন হতে দেখে ফেলে, কিন্তু সেই খুনের মেলেনি কোনো প্রমাণ, মেলেনি কোনো সূত্র। সেই ফাইল এখনো সরকারি আর্কাইভে চাপা পড়ে আছে। কিছু ইতিহাসবিদ মনে করেন এসব কাহিনী আসলে রাজনৈতিক ষড়যন্ত্র ঢাকতে বানানো গল্প, কিন্তু স্থানীয়রা বলেন লালকেল্লার ভেতর নির্জন রাতে এমন অদ্ভুত অনুভূতি হয় যেন কেউ আপনার পেছনে দাঁড়িয়ে আছে। ভাবা যায় বিষয়গুলো। একই নিহতদের আত্মার ছায়া, নাকি ইতিহাসের অজানা এক রহস্য? সে নিয়ে এখনো দ্বন্দ্ব চলছে, আপনার মনের ভেতর কিংবা ওখানকার জনগণের ভেতর। লালকেল্লা শুধু ইতিহাসের নিদর্শন নয়, এটি রহস্যের ভাণ্ডারও বটে। শতাব্দীর পর শতাব্দী ধরে ঘটে যাওয়া খুনের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার লোভ, ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতা কখনো লালকেল্লার প্রাচীর ভেদ করে হারিয়ে যায় না, বরং থেকে যায় কাহিনী হয়ে, কিংবদন্তি হয়ে। আপনি কি মনে করেন লালকেল্লার খুন রহস্য কি আসলে ইতিহাসের অংশ, নাকি সত্যি এর ভেতরে লুকিয়ে আছে অদ্ভুত কোনো এক অলৌকিক শক্তি? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।